পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তাপ যত বাড়ছে ততই সামনে আসছে একের পর এক উদ্বেগজনক তথ্য। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযানে ইতিমধ্যে 13 জন আমেরিকান সেনার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় 200-তে। এর মধ্যেই সামনে এসেছে এক ভিন্ন সুর। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই দুটো ছবির মধ্যে বিরাট ফারাক। একদিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, অন্যদিকে দ্রুত শান্তির আশ্বাস। এই দ্বন্দ্বই আজকের বিশ্ব রাজনীতিতে সব থেকে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। যুদ্ধ কি সত্যিই শেষের পথে, নাকি এটা কেবল রাজনৈতিক বক্তব্য? এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আমরা খতিয়ে দেখার চেষ্টা করেছি যুদ্ধের বাস্তব চিত্র, ট্রাম্পের বক্তব্যের তাৎপর্য, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা। আমেরিকার সামরিক বাহিনী তথ্য অনুযায়ী মোট আমেরিকান সেনা প্রায় 200, গুরুতর আহত 10 জন, ইতিমধ্যে ডিউটিতে ফিরে গেছেন প্রায় 180 জন, নিহত 13 জন। এই পরিসংখ্যানই বোঝায় সংঘর্ষ কতটা তীব্র। আহত সেনাদের অবস্থানও বিস্তৃত। কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, জর্ডন, বাহরিন, ইরাক, ইসরায়েল। অর্থাৎ এই যুদ্ধ শুধুমাত্র একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা আঞ্চলিক সংঘর্ষে পরিণত হয়েছে। ইরানের পাল্টা আক্রমণে শুধু সামরিক ঘাঁটি নয়, আঘাত এনেছে কূটনৈতিক দফতর, হোটেল, বিমানবন্দর, জ্বালানি পরিকাঠামোতে। এর ফলে শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষের জীবনও প্রভাবিত হচ্ছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলিতে তেল ও গ্যাস অবকাঠামোর ক্ষতি গোটা বিশ্বের জ্বালানি বাজারে প্রভাব ফেলছে। আমেরিকাও চুপ করে বসেনি। তারা ইতিমধ্যেই 7,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটা একটা বড় মাপের সামরিক অভিযান, যা দেখায় এই যুদ্ধ শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক পর্যায়েও পৌঁছে গিয়েছে। এই যুদ্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহারও নজর করা, বিশেষ করে MQ-9 রিপার ড্রোনের কথা উল্লেখযোগ্য। এই ড্রোন প্রায় 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে, 27 ঘন্টার বেশি সময় আকাশে থাকতে পারে, নজরদারি এবং আক্রমণ দুই কাজই করতে সক্ষম। তবে রিপোর্ট অনুযায়ী প্রায় 1 ডজন এই ধরনের ড্রোন ধ্বংস হয়েছে। এটা দেখায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও যথেষ্ট শক্তিশালী। এই বাস্তব পরিস্থিতির মাঝেই ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে, পৃথিবী আরও নিরাপদ হবে। এটা একটা দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি আরও বলছেন এই সিদ্ধান্ত না নিলে আমেরিকা বড় বিপদের মুখে পড়ত। ট্রাম্প এই যুদ্ধকে তুলনা করেছেন উচ্চ স্তরের দাবার খেলার সঙ্গে। এই বক্তব্যের অর্থ কি? এটা দীর্ঘমেয়াদী কৌশল, প্রতিটা পদক্ষেপ পরিকল্পিত, প্রতিপক্ষ অত্যন্ত বুদ্ধিমান। অর্থাৎ এটা শুধুমাত্র যুদ্ধ নয়, এটা কৌশলগত লড়াই। ট্রাম্প বলছেন এটা খুব তাড়াতাড়ি শেষ হবে, বেশি সময় লাগবে না, আর সব কিছু শেষ হলে পৃথিবী অনেক বেশি নিরাপদ হবে। খুব শিগগিরই সব কিছু মিটে যাবে, তখন আমরা অনেক বেশি নিরাপদ একটা পৃথিবী পাবো। এটা করার একটা দায়িত্ব আমার ছিল। আমি এটা করতে চাইনি, আমি একে একটা অভিযান বলেছিলাম। আমি এই পথে যেতে চাইনি। তখন আমাদের ইতিহাসের সব থেকে ভালো স্টক মার্কেট ছিল, গ্যাসের দাম কম ছিল, সব কিছু ভালো চলছিল। আমি জানতাম ঠিক কি হতে পারে। মানুষ বলবে তেলের দাম বাড়বে, আমি সেটা জানতাম, কিন্তু সেটার গুরুত্ব খুব কম যদি তুলনা করেন তাদের সেই ক্ষমতা পাওয়ার সঙ্গে। আপনি কি দেখতে চান? স্টক মার্কেট ধসে পড়ুক? তাহলে তাদেরকে পারমাণবিক অস্ত্র দিয়ে আপনাকে আঘাত করতে দিন, ঠিক আছে? আমি আজ সকালেও বলেছি এটা খুবই ছোট একটা মূল্য। সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম বাজার আরও অনেক বেশি পড়ে যাবে। যদি সত্যিটা জানতে চান, আমি ধরে নিয়েছিলাম আরও বড় পতন হবে, কারণ অনেকেই পুরো বিষয়টা বোঝে না। এটা আসলে একটা বড় দাবার খেলা, খুব উচ্চ স্তরের খেলা, একেবারে সর্বোচ্চ স্তরের। আর আমি এমন সব খেলোয়াড়দের সঙ্গে মোকাবিলা করছি যারা খুবই বুদ্ধিমান, এরা খুব স্মার্ট মানুষ। আপনি জানেন, এদের সঙ্গে যখন আপনি কাজ করেন তখন আপনি খুব উচ্চ স্তরের বুদ্ধিমত্তার মানুষের সঙ্গে ডিল করছেন, খুব উঁচু IQ এর মানুষ। এরা সাধারণ কেউ নয়, এরা খুবই বুদ্ধিমান মানুষ, আবার অনেকেই হিংস্র, নিষ্ঠুর। কেউ কেউ খুব ভালো মানুষ, আবার পরিস্থিতিতে হিংস্র হয়ে ওঠে। কিন্তু একটা কথা বলি, আমি যদি যা করেছি তা না করতাম তাহলে আমরা আক্রমণের শিকার হতাম। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওবামার সেই খারাপ চুক্তিটা বাতিল করা, আর দ্বিতীয়ত কয়েক মাস আগে যে বিমান হামলা করা হয়েছিল, যার ফলে তাদের পারমাণবিক কর্মসূচি বড় ধাক্কা খায়। যদি তাদের কাছে সেই বোমা থাকতো 5 বছর আগে হোক বা 7 মাস আগে, তাহলে তারা প্রায় সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার করতো। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Won't be alone. And we're going to have a much safer world when it's wrapped up. It'll be wrapped up soon. We're going to have a much safer world. I had an obligation to do this. I didn't want to, I call it an excursion. I didn't want to make this journey. We had the highest stock market in history. We had low gas prices. Everything was good. And I know exactly, I know what, you're going to do it. And people are going to raise the price of oil. And that's good. But I know that. But that's a very small thing compared to allowing them to have... You want to see a stock market go down? Start letting them hit you with nukes,
Okay? I think, I said it this morning, I think it's a very small price to pay. And frankly, I thought it was going to go down much more, if you want to know the truth. I assumed that it was going to go down much more, only because people don't understand to a large, it's a big chess game at a very high level. It's a very high level chess, the highest. And I'm dealing with very smart players. These are smart people. They don't get there. You know, when you deal with some of these people, you're dealing with high level intellect, very high IQ people. These are not Jasmine Crockett and her group. These are smart people. These are really smart people, and violent people, and vicious people, and some very nice people. And some are very nice but violent. They turn violent. But you know what? If I didn't do what I did, we would have been hit. Number one, very important, was the termination of Obama's horrible deal. And number two, this beautiful plane hitting them 8 months ago, whatever it was, and taking out their nuclear capacity. That totally threw them for a loop. If they had that bomb at either time, 5 years ago or 7 months ago, if they had that bomb would have been used almost immediately. এটা করার একটা দায়িত্ব আমার ছিল, আমি এটা করতে চাইনি, আমি একে একটা অভিযান বলেছিলাম, আমি এই পথে যেতে চাইনি। তখন আমাদের ইতিহাসের সবথেকে ভালো স্টক মার্কেট ছিল, গ্যাসের দাম কম ছিল, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি বলছেন, আপনি কি দেখতে চান স্টক মার্কেট ধসে পড়ুক? তাহলে তাদেরকে পারমাণবিক অস্ত্র দিয়ে আপনাকে আঘাত করতে দিন, ঠিক আছে? আমি আজ সকালেও বলেছি, এটা খুবই ছোট একটা মূল্য। সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম বাজার আরও অনেক বেশি পড়ে যাবে। যদি সত্যিটা জানতে চান, আমি ধরে নিয়েছিলাম আরও বড় পতন হবে, কারণ অনেকেই পুরো বিষয়টা বোঝে না। এটা আসলে একটা বড় দাবার খেলা, খুব উচ্চ স্তরের খেলা, একেবারে সর্বোচ্চ স্তরের। আর আমি এমন সব খেলোয়াড়দের সঙ্গে মোকাবিলা করেছি যারা খুব বুদ্ধিমান, এরা খুব স্মার্ট মানুষ, বলছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি আরও যেটা বলছেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওবামার সেই খারাপ চুক্তিটা বাতিল করা, দ্বিতীয়ত কয়েক মাস আগে যে বিমান হামলা করা হয়েছিল, যার ফলে তাদের পারমাণবিক কর্মসূচিতে ধাক্কা খায়। তবে ট্রাম্পের বক্তব্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, অর্থনীতি বনাম নিরাপত্তা। তিনি বলেছেন, তেলের দাম বাড়তে পারে, স্টক মার্কেট পড়তে পারে, কিন্তু তার মতে এগুলো ছোট মূল্য যদি তুলনা করা হয় পারমাণবিক হুমকির সঙ্গে। এই পুরো সংঘাতের কেন্দ্রে রয়েছে একটা বড় প্রশ্ন, ইরানের পারমাণবিক ক্ষমতা। ট্রাম্প দাবি করেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র পেত তাহলে তা দ্রুত ব্যবহার করত, সেই কারণেই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানেই আসে ওবামা আমলের চুক্তির প্রসঙ্গ। ট্রাম্প সমালোচনা করেছেন আগের প্রশাসনের পারমাণবিক চুক্তিকে। তার মতে সেই চুক্তি ইরানকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ দিয়েছে। এই কারণেই তিনি সেই চুক্তি বাতিল করেছিলেন। এখন সবথেকে বড় প্রশ্ন, যুদ্ধ কি সত্যিই শেষ হতে চলেছে? বিশ্লেষকরা বলছেন, আসার কারণ হলো দুই পক্ষই বড় ক্ষতির মুখে, আন্তর্জাতিক চাপ বাড়ছে। উদ্বেগের কারণ হলো আঞ্চলিক সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।